আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আজকে দেখতে পাচ্ছেন অনেক স্পেশাল আয়োজন ছিল আমাদের ডিনারে, আর আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের ডিনারটা আজকে কেমন হলো আর আমি কিভাবে এই সফট সুন্দর স্ট্রবেরি কেকটা বানালাম। নিজেই বানিয়েছি, যদিও আমি কেকের এক্সপার্ট না, তারপরও আমি জাস্ট একটু ট্রাই করলাম আর আপনারাও দেখুন যে কিভাবে করলাম। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি করলাম। আমি প্রথমে একটা স্ট্রবেরি কেক মিক্সের যে প্যাকেট পাওয়া যায় রেডিমেড, সেই প্যাকেটগুলো কিনে এনেছিলাম। আর সেটার মধ্যেই ইনস্ট্রাকশন দেওয়া থাকে কি পরিমাণ ডিম, তেল এসব দিতে হবে। তো আমি সেগুলো জাস্ট অ্যাড করে ব্লেন্ড করে ওভেনে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওখানে টেম্পারেচার প্লাস টাইমিংটাও দেয়া থাকে, সেজন্য আর নিজে থেকে কিছু করতে হয় না। আর এই আমি দিয়ে দিলাম। আমি ওয়েট করব ওটা বেক হওয়া পর্যন্ত। বাই দিস টাইম এখানে কেকে ডেকোরেশনের জন্য কিছু স্ট্রবেরিকে রোজ ফ্লাওয়ারের মতো করে কেটে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে করেছি। আমি খুব কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। জানি না আপনারা বুঝতে পারবেন কি না। এটা খুবই ইজি। ছোট একটা নাইফ নেবেন, খুব ধারালো টাইপের, আর রোজ ফ্লাওয়ারটাকে এভাবে আস্তে আস্তে কেটে কেটে শেপে নিয়ে আসবেন। আমি কয়েকটা করে দেখাচ্ছি, আপনারা জাস্ট আমার সাথে থাকুন আর একটু দেখতে থাকুন। রোজ ফ্লাওয়ারগুলো আসলে স্ট্রবেরি দিয়ে খুব সুন্দর আসে, সে কারণে আমি যেহেতু এটা স্ট্রবেরি কেকটা বানাচ্ছি সেই জন্য আমি স্ট্রবেরি দিয়েই রোজ ফ্লাওয়ার বানালাম। এদিকে আমি কেকটার সাথে আরও কিছু আইটেম দিয়ে দিলাম, একসাথেই কিছু জিনিস বেকিং করে নিচ্ছি। আর এগুলো রেডিমেড, আগেরই বানানো। তো একটা টুথপিক দিয়ে প্রথমে কেকটা একটু চেক করে নিচ্ছি। টুথপিকটা দেখতে পেয়েছেন যে একদম ক্লিন, তার মানে আমার কেকটা কিন্তু এখন হয়ে গিয়েছে। আর এটাও নামিয়ে নিলাম। আর আমি সাথে আরও কিছু বেকিং করতে দিয়েছি, সেগুলো একটু গরম করে নিচ্ছি। ওগুলো আগেরই বানানো, সে কারণে বেশিক্ষণ আর রাখতে হবে না, জাস্ট একটু গরম করলেই হবে। ওখানে চিকেন উইংসের স্টাইলে বাফলো চিকেন আর হচ্ছে ডাইনোসর চিকেন নাগেট আমার বেবির জন্য। আর দেখুন আমি কীভাবে কেকের উপরের স্লাইসটা সমান করে একটু কেটে নিচ্ছি হালকা করে। উপর দিয়ে যেহেতু একটু ফুলে গিয়েছে কেকটা, সেটা আমি কেটে ফেলে দিব খুব হালকা করে। একটা সুতো নিয়েছি, সুতো দুই হাতে শক্ত করে ধরে টান টান করে জাস্ট হালকা করে এভাবে টেনে নিলেই কিন্তু কেককে খুব সুন্দর করে স্লাইস করা যায়। আর এটা হচ্ছে কেক কাটার যাদের নাই তাদের জন্য খুব ইজি একটা টেকনিক, আর আমি সেটা আপনাদের একটু দেখালাম। এই যে দেখুন আমি আলতো করে স্লাইসটা কেটে নিয়েছি আর সেটা এখন ফেলে দিচ্ছি। এখন আমার কেকটা যেহেতু উপর দিয়ে একটু কাটা হয়ে গিয়েছে, আমি এখন কেকটাকে ডেকোরেশন করব। আর খুব বেশি ডেকোরেশন না, জাস্ট লাইট ক্রিম দেব, কারণ আমি আসলে অত বেশি ক্রিমটা খেতে পছন্দ করি না, ওটা টু মাচ সুইট অ্যান্ড বাটার। সে কারণে আমি হালকা করে এটা লাগাবো। আমি কেকটাকে ফ্লিপ করে রেখে দিলাম আর এখন ক্রিমটা বসাবো। তো এটা একটা হুইপ ক্রিমের একটা কন্টেনার, আর আমি এটা ওয়ালমার্ট থেকে এনেছি। আপনারা এটা পাবেন অনেক দোকানেই, আর এটা রেডিমেড থাকে, সো আমাকে আর বানাতে হয়নি। সেজন্য জাস্ট এটা আমি এখন উপর দিয়ে লাগিয়ে দেব কেকের উপরে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বেশি করে ক্রিম দেবেন, আমি আর কি আমার পছন্দ মতো কম দিলাম। এভাবে কেকের চারোদিকে আইসিংটা প্রথমে লাগিয়ে নিতে হবে। আর দেখতে পেয়েছেন যে আমি কিভাবে করেছি। আপনারা ইচ্ছে করলে স্প্যাচুলা ইউজ করতে পারেন অথবা নাইফ ইউজ করতে পারেন। আর এরকম কভার করার পর যদি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে দেন, তাহলে কিন্তু এটা আরও স্মুথ আর নাইস ফিনিশিং আসবে। আমি আর অত কিছু করলাম না, যেহেতু আমরা ঘরে খাবো সেজন্য খুব হালকাভাবেই করে নিলাম।
অত ফিনিশিং দেইনি। আর উপরে আমি একটু হার্ট শেপ ডিজাইন করে নিচ্ছি, সেটা হচ্ছে একটা কাগজকে হার্ট শেপ একটু ডিজাইন করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ওই ফাঁকা জায়গাটা দিয়ে তার উপর থেকে একটা ছাঁকনিতে করে সামান্য একটু স্ট্রবেরি মিল্ক পাউডার যেটা পাওয়া যায় সেটা একটু আস্তে আস্তে করে ছেঁকে ছেঁকে দিয়েছি। তখন নিচে হার্ট শেপ হয়েই পাউডারগুলো পড়ছে, আর এভাবে একটা হার্ট শেপের ডিজাইন হবে। তা আপনারা ইচ্ছে করলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন, আর এটা খুব ইজি আর কোনো ক্ষতিকর কিছুও নাই। এই পাউডারটা স্ট্রবেরি একটা ফ্লেভার আসে, তো খেতেও খুব ভালো লাগে। তো হয়ে গেল আমার সুন্দর একটা স্ট্রবেরি কেক। আর দেখতে পাচ্ছেন এখানে আমি সব খাবারগুলো সাজিয়ে নিয়েছি। আর এটা ছিল আমাদের আজকের ছুটির দিনের ডিনার। যেহেতু এটা কোনো অকেশনে করা হয়নি, আমি সামটাইমস ঘরেই আমরা খাওয়ার জন্য বাচ্চারা যখন বাসায় থাকে, হাজব্যান্ড বাসায় থাকে, ছুটির দিনে একটু হালকা পাতলা স্পেশাল করি। আর এটাই ছিল আজকের স্পেশাল কেক, প্লাস সাথে বাচ্চাদের আরও কিছু আইটেম। সাথে আমি কিছু ফ্রুট দিয়েছি। আর মিল্কশেকটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মিল্কশেকটা আমি ইয়োগার্ট, দুধ আর স্ট্রবেরি ব্লেন্ড করে, আর সাথে সামান্য একটু সুগার দিয়েছি, ব্লেন্ড করে সেই শেকটা বানিয়ে নিয়েছি। শেকটার উপরেও সেমভাবে আমি কিছু হার্ট পাউডারগুলো দিয়ে, স্ট্রবেরি পাউডারগুলো দিয়ে হার্ট শেপ করে নিয়েছি। এটা খুবই ইজি, আপনারা যে কোনো ডিজাইনই করতে পারবেন। আর সাথে একটু ফ্রুট দিলাম। এই ছিল আমাদের আজকের সিম্পল ডিনার। বাচ্চারাও খুব পছন্দ করেছে, কেকটা খুব সুন্দর হয়েছিল, স্মুথ, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন প্লিজ আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলো, আর তাদেরকেও বলবেন আমার চ্যানেলটি দেখার জন্য। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওতে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পক্ষ থেকে রইল অনেক দোয়া। সবাই সবার ফ্যামিলির সাথে অনেক অনেক ভালো থাকবেন, দোয়া করি। আজ আর নয়, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।